ভিভো লঞ্চ করে ফেলল তাদের বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন ভিভো Y02 এই স্মার্টফোনটি 182 গ্রাম ওজনের এই স্মার্টফোনটি হাতে নিলে মনেই হবে না এটি একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। 2GB এবং 32GB স্টোরেজের এই স্মার্টফোনটির দাম রাখা হয়েছে 9,990 টাকা। প্লাস্টিক বিল্ডের এই স্মার্টফোনটির থিকনেস 8.5 মিলিমিটার। অসাধারণ লুকস এবং অসাধারণ ডিজাইনের সাথে এসেছে এই স্মার্টফোনটি। তবে থাকছে না এই ফোনটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সিঙ্গেল ক্যামেরায় এসেছে এই স্মার্টফোনটি। তো ফোনটির রেয়ার পার্ট নিয়ে যদি কথা বলি তাহলে অসাধারণ লুকস এবং ডিজাইনের সাথে এই স্মার্টফোনটি পাওয়া যাবে বাংলাদেশ মার্কেট। দুইটি কালার ভেরিয়েন্টে এসেছে, অর্চিড ব্লু এবং কসমিক গ্রে কালারে। কালার দুটিও বেশ অসাধারণ, এর থেকে গ্রে কালারটি অসাধারণ লাগে। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.51 ইঞ্চির একটি IPS LCD ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যাতে থাকছে 270 ppi পিক্সেল ডেন্সিটি এবং 82.1% স্ক্রিন টু বডি রেশিও। ওভারঅল যদি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন হিসেবে ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ফোনটির ডিসপ্লে মোটামুটি বেশ ভালোই থাকছে। ইনডোর আউটডোরে বেশ ভালোভাবে ইউজ করা যাবে, তবে হয়তো একটু আউটডোরে ইউজ করার ক্ষেত্রে ব্রাইটনেসের ঘাটতি পাওয়া যাবে। ওভারঅল ডিসপ্লে ভিডিও দেখার ক্ষেত্রে বড়সড় ডিসপ্লেই থাকছে। এরপরে আসি এই ফোনটির পারফরমেন্স সেকশনে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও P22 একটি 12 ন্যানোমিটারের চিপসেট। আর ফোনটিতে CPU হিসেবে থাকছে 2.0 GHz অক্টোকোর এবং GPU হিসেবে পাওয়া যাবে পাওয়ার GE8320। আর ফোনটি রান করবে ফান্টাস OS 12 এর সাথে অ্যান্ড্রয়েড 12 গো এডিশন। আর ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে পাওয়া যাবে 2GB এবং 32GB। ওভারঅল যদি ফোনটির পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে এখানে অ্যান্ড্রয়েড 12 গো এডিশনের বদলে অ্যান্ড্রয়েড 12 দেওয়া উচিত ছিল এবং পারফরমেন্স সেকশনে এখানে হয়তো P35 দিলেও একটু হলেও বেটার হতো। এবং পারফরমেন্স নিয়ে অ্যাভারেজ সন্তুষ্ট থাকতে হবে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন হওয়াতে। এরপরে আসি এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির ক্যামেরায় ব্যবহার করেছে সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেটআপ 8 মেগাপিক্সেলের একটি 2.0 অ্যাপারচারের ক্যামেরা ব্যবহার করেছে। আর ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps রেজোলিউশন। আর ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এখানে ভিডিও রেকর্ড করতে পারবেন 720p 30fps রেজোলিউশন। ওভারঅল যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে ছবির কোয়ালিটি এবং ভিডিও রেকর্ডিং মোটামুটি, একেবারে ভালো ছবি হয়তো পাবেন না এই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন দিয়ে, তবে টুকটাক চালিয়ে নেওয়ার মতন এই স্মার্টফোনে ছবি পাবেন। এছাড়াও যদি ফোনটির নেটওয়ার্ক কানেক্টিভিটি ওয়াইফাই ব্লুটুথ বেশ ঠিকঠাকই থাকছে। এখানে আপনি ফোনটির সিম কার্ড ইউজ করার ক্ষেত্রে 2টি সিম এবং একটি এক্সটেন্ডেড মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এরপর আসি এই ফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে থাকছে একটি 10 ওয়াটের চার্জার। ফোনটি চার্জ করতে প্রায় 2 ঘন্টা ওভার সময় লাগবে। তো 2 ঘন্টা ওভার সময় নিয়ে যদি ফোনটি চার্জ করা হয় সেক্ষেত্রে একদিন অনায়াসে ইউজ করা যাবে। চার্জিংয়ের ব্যাকআপ বেশ অসাধারণই থাকছে, তবে চার্জিং ওয়াটটা যদি বেশি হতো 18 ওয়াট হতো তাহলে বেটার হতো। তো বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন হিসেবে এই ফোনটি আপনার কাছে কেমন হতে পারে এবং এই ফোনটি সম্পর্কে আপনার কেমন ধারণা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।